আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখেন আজকে আমি কবিতর পরিষ্কার করে দেখাবো, পরে রান্না দেখাবো। আগে পরিষ্কার করি। দেখেন গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে কেমন করে কবিতর পরিষ্কার করতে হয়। চারটা কবিতর আছে। দুইটা অলরেডি হয়ে গেছে, আর একটা পরিষ্কার করা আমার হয়ে গেছে। এখন আমি এগুলো পুড়ে নেব, পুড়বো এখন। গ্যাসে পোড়া বেশি সুন্দর। আমার একে একে চারটে পোড়া হয়ে গেছে। এখন আমি এগুলোর একসঙ্গে করে, ওই যে লাইট এখানে তো একসঙ্গে করে এগুলো এখন আমি কুটে নেব। চারটে আমি কুটে নিয়েছি। এগুলো এখন আমি কেটে কেটে নেব। আমার এগুলো কেটে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখ খুব সুন্দর করে আমি পরিষ্কার করছি। কবিতরের মাংসটা এখন আমি রান্না করবো। পেঁয়াজটা আগে ভাজতে দিয়ে ওটা আমি পেস্ট করে নিয়েছি, বুঝছো? এখন আমি এই যে একটু জিরে দেব, তেজপাতা ছেড়ে দেবো, মশলা দেবো। সব পেস্ট করে রাখাই যে পেঁয়াজটা আমি ছেড়ে দেবো। ছেড়ে দিলাম, ছেড়ে দিচ্ছি। এর ভিতরে আমি এই যে হলুদের গুঁড়া আর লবণ এটা ছেড়ে দিলাম। কবুতরের মাংস অনেকে রান্না করে, কিন্তু আমি কেমন করে রান্না করে সেটা জানি না, কিন্তু আমি এরকম করে রান্না করি। কবিতর আমাদের কিনা না, আবার বাড়ি পালনের না, পালন করি তাও না, কিন্তু কবিতা আমার দেবর দিয়ে পাঠাইছে আমার শ্বশুর আর শাশুড়িকে খাওয়ার জন্য। 4টা কবিতর দিয়েছে। আমি কয়েকটা আলু দিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আলু খুব পছন্দ করে, এই জন্য কয়েকটা আলু দিয়েছি। শীতের ভিতর কবিতরের মাংস ও হাঁসের মাংস খেতে খুব মজা লাগে। অলরেডি ভাত আমার হয়ে গেছে, তরকারির আগে ভাতটাই হয়ে গেছে আমার। মাংসটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি একটু কষানোর ঝোল আর একটু দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করতে আবার একটু দিয়ে দেবো। যখন আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি তখন আমি সাদা এলাচ, কালো এলাচ, দালচিনি এবং গোলমরিচ দিয়ে ওটা সুন্দর করে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি। এগুলো আমি সবাই একসঙ্গেই আমি দিই। এটা আর একবার আমি কষে নেব, খুব সুন্দর করে কষে নিয়েছি। আর শীতের সকালে কবিতরের মাংস, হাঁসের মাংস এই যে গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। আর আমি কিন্তু কাঁচামরিচ ইউজটা বেশি করি শীতের দিনে। কাঁচামরিচটা ইউজ করলে আপনার তরকারি কালারটা বেশি সুন্দর হয়তো আসে না, কিন্তু খুব মজা হয়। আবার বলো। এখন আমি গরম পানি করে রাখছি, এগুলো দিয়ে দেব, গরম পানি দেব, কারণ তরকারি হওয়ার ঝোলটা, গরম ঝোলটা দিলে খুব তাড়াতাড়ি হয়েও যায়, আবার স্বাদটা সুন্দর হয়। এরপর আমি 5 মিনিট কষিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার কবিতরের মাংসটা হয়ে গেছে, এখন আমি মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। অলিদ বাবা, তুমি কি খাচ্ছ? কবিতরের মাংস দিয়ে। কবিতরের মাংস কেমন হয়েছে? খুবই মজা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। টাটা।